আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। মাছ দিয়ে আলু বেগুন ঝোল। অবশ্যই আমারও প্রিয় খাবার। আমি মনে করি আপনাদেরও প্রিয় খাবার। তো চলুন ভিডিওটি শুরু করি। এই যে প্রথমে আমরা আলু নিয়েছি। সুন্দর করে আলুটা ছিলে নিব। এই যে আলু ছিলে নেওয়ার পর সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবেন। কেটে নিচ্ছি। তারপর বেগুন নেবেন। এই যে বেগুন আমরা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে কাটতে পারেন কেটে নেবেন, সমস্যা নাই। তারপর আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। যে মাছগুলো আমি বেগুনের মধ্যে দিব, মাছগুলো ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর এই যে বেগুন আলু এগুলো ধুয়ে নিলাম। অবশ্যই আপনারাও সুন্দর করে ধুয়ে নেবেন। তো আমরা মেয়েরা কিন্তু আসলে রান্না করতে অনেক পছন্দ করি এবং রান্না করলে আমাদের মন ভালো থাকে। তো এই তো মাছগুলো একটু আমরা ভেজে নিব। এই জন্য মাছে লবণ এবং হলুদ সুন্দর করে মেখে নিচ্ছি। এরকম করে সুন্দর করে মেখে নেবেন। এই যে মেখে নেওয়ার পর এই যে কড়াই দিয়েছি চুলার মধ্যে। কড়াইটা গরম হয়ে গেলে আপনারা তেল দিবেন। তেলটা অবশ্যই বেশি গরম করে নিতে হবে, তাহলে মাছটা আমাদের লেগে যাবে না। আর যদি তেলটা না হয়েই আমরা মাছটা দিই তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই জন্য তেল অবশ্যই পুরোপুরি গরম করতে হবে, তারপরে আমরা মাছটা দিব। এই যে মাছ দিয়েছি, দেওয়ার পর একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। দেওয়ার পর এক পাশ হয়ে গেলে আর এক পাশে আমরা উল্টিয়ে দিব। এই যে অলরেডি আমার এক পাশ হয়ে গেছে, এখন আমরা এই যে অন্য পাশ উল্টে দিচ্ছি। তবে মাছটা আমরা এত কড়া করে ভাজবো না, কারণ মাছটা আমরা ঝোলের মধ্যে দেব। এই যে দেখেন আমি একবারে কড়া করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। তো অবশ্যই আপনারা হালকা ভেজে নেবেন। তারপরে তো আমরা চলে আসছি রান্নার মধ্যে। এবার হচ্ছে আমরা দিয়ে দিছি পাতিল। এই পাতিলের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে লাল হয়ে গেলে এই যে আমরা দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে নেবেন। এরকম করে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এই যে তারপর দিয়েছি জিরা বাটা, মানে জিরা বাটা অথবা গুঁড়া যেটাই দিতে পারেন। তারপর দিয়েছি মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। এই যে দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। তাতে সামান্য কিছু পানি দিয়েছি যাতে তেলানিটা আমাদের পুড়িয়ে না যায়। এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা বেগুন আর আলুটা ঢেলে দিব। এই যে ঢেলে দিচ্ছি। আসলে মানে ভাপটা উঠতেছে, মানে যেটা রান্নার ইয়াতে উঠে এই ভাপটা উঠতেছে, এই জন্য একটু কম দেখা যাচ্ছে আর কি। তো এই যে আলু বেগুন দিয়ে নেড়ে দিচ্ছি সুন্দর করে। দেখেন কত সুন্দর কালার আসছে। আপনারা এইভাবে নেড়েছে দিয়ে পরে এই যে লবণ দিচ্ছি। চাইলে আপনারা তেলানির মধ্যে লবণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সামান্য পানি দিয়েছি। দেওয়ার পর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে আপনারা মানে কষিয়ে নেবেন। পানি দেওয়ার পর ঢাকনা দেওয়ার দরকার নেই এখানে। আগে আপনারা কষাবেন, অবশ্যই 10 থেকে 12 মিনিট কষিয়ে নেবেন সুন্দর করে। এই যে কষিয়ে নেওয়ার পর আমাদের আলু বেগুনটা অনেকটা মানে ভেঙে ভেঙে গেছে আর কি। তখন আপনারা ঝোলের জন্য পানি দিবেন। এই যে পানি দিচ্ছি, যতটুকু দেওয়ার দরকার পানি ততটুকুই দিবেন। তারপর পানিটা একটু টকবক করে উঠলে আমরা মাছগুলো দিয়ে দিব। এই তো মাছ দিয়েছি। দেওয়ার পর অবশ্যই ঢেকে দিবেন। দেওয়ার পর অবশ্যই 5-7 মিনিটের মধ্যে আপনার কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি আমার রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে,
তাই না? দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। তো আপনাদেরকেও কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের মাঝে আমরা প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।